আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আজ আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, বাংলাদেশের ১ নম্বর পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিনে আমরা ২ রাত ৩ দিন অবস্থান করব। এর মধ্যে খুঁটিনাটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হোপ এনজয় করবেন, সাথেই থাকুন। আজ ১ জানুয়ারি ২০২৪, শীতের কুয়াশা ঘেরা সকালে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন জেটিঘাটে আছি। তো জেটিঘাটে টিকিট দেখিয়ে পাস নিতে হয়, যাওয়া আসার পাস। তো পাস নিয়ে আমরা জেটিঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে নাফ নদী, সেখানে আমাদের জাহাজ ঘাটে বাঁধা আছে। এই পথটা আটলান্টিক ক্রুজ শিপে ওঠার পথ। ডান দিকে আরেকটি পথ আছে, সেখান থেকে অন্যান্য জাহাজগুলো যেমন বারোয়াউলিয়া, সুকান্ত, কেয়ারি সিন্দাবাদ সহ অন্যান্য জাহাজ ছাড়ে। আমার জীবনে এই প্রথম সেন্ট মার্টিন ভ্রমণ, এই জন্য অনেক বেশি এক্সাইটেড ফিল করছি। ইউটিউবে এবং বিভিন্ন মানুষজন থেকে শুনে শুনে সেন্ট মার্টিন যাওয়ার লোভ সামলাতে পারছিলাম না। তো অবশেষে আজ সেটা সত্যি পূরণ হতে চলছে, সেজন্যই খুব বেশি আনন্দিত। আমরা সিট কেটেছি ওপেন ডেকে। ওপেন ডেকের ডান দিকে সিট কেটেছি, ওখান থেকে দৃশ্য খুব সুন্দর দেখা যাবে। এখানে কিছু মানুষ নাফ নদী পার হচ্ছে কাঠের ভেলাই করে। তারা জালিয়া দ্বীপের দিকে যাচ্ছে। এই যে পিছনে এমবি বারোয়াউলিয়া। সেন্ট মার্টিন গামী সকল জাহাজের মধ্যে এই জাহাজটি সর্ববৃহৎ, এবং আমি রিকমেন্ড করব বারোয়াউলিয়াতে করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। অবশেষে গ্রিন লাইন সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সামনে নির্বাচন বলে আজকে পর্যটকের প্রেশার কম। ৭ তারিখে নির্বাচন, আজকে ১ তারিখ। এরপর আরেকটি জাহাজ বেরোচ্ছে ঘাট থেকে। এরপর বারোয়াউলিয়া বের হলো। এরপর সবার শেষে বের হবে আটলান্টিক ক্রুজ। সকল জাহাজ সকাল ৯:৩০ থেকে একে একে ঘাট ছেড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। আমাদের জাহাজও অলরেডি হর্ন দিয়ে যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেন্ট মার্টিন যাত্রা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর আজকের এই দিন। অসংখ্য সাদা পান করি আমাদের যাত্রার সঙ্গী। If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay অবশেষে আমরা চলে আসলাম টেকনাফ জেটিঘাটে। তারপর দূরে মায়ানমারের মংডুর সৌচ্চ পাহাড়গুলো দেখা যাচ্ছে।
you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really ওই যে দূরে দেখা যাচ্ছে অন্যান্য জাহাজগুলো, বারোয়ালিয়া সহ অন্যান্য জাহাজ। I hope that you are safe and that I will see you soon. ছোট একটি ভেলায় দুইজন ব্যক্তি, তারা সম্ভবত মাছ ধরছেন। কোনো রকমের জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যতীতই, লাইফ জ্যাকেট, লাইফ বয়া কিছুই নেই তাদের কাছে। এর মধ্যে ওনারা জীবন সংগ্রামে অবতীর্ণ। That ain't changing. Even if you're gone, I will remember. শাহপরী দ্বীপের এদিকে নাফ নদী প্রশস্ততায় অনেক বেশি, প্রায় 4 কিলোমিটারের উপরে প্রশস্ত। ওই যে দূরে মায়ানমারের মংডুর পাহাড়ি জনপদ। When nothing really matters, that's all. সত্যি দৃশ্যটা মনোরম। I hope that you are safe and সেন্ট মার্টিন দ্বীপ শাহপরী দ্বীপ থেকে 9 কিলোমিটার এবং can lay down beside you. মায়ানমার থেকে 8 কিলোমিটার পশ্চিম অবস্থিত। If I can lay down beside you. আমরা এখন আছি শাহপরী দ্বীপ। এখান থেকে 9 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে আমাদেরকে সেন্ট মার্টিন পৌঁছাতে হবে। অবশ্যই আমাদের জাহাজ I hope that you are সমুদ্রে এসে that I will see you বড় বড় ঢেউয়ের ধাক্কায় সামান্য দুলছে। ওই যে দূরে শাহপরী দ্বীপ। ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। শাহপরী দ্বীপ থেকে খালি চোখে আবছা আবছা সেন্ট মার্টিন দেখা যায়। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, ওই যে দূর থেকে সেন্ট মার্টিন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। সত্যিই মনোমুগ্ধকর, সমুদ্রের সুন্দর নীল জলরাশি। ওই যে দূরে শাহপরী দ্বীপ, ডান দিকে দূরে মংডুর পাহাড়ি জনপদ। যত সেন্ট মার্টিনের নিকটে যাচ্ছি তত বেশি রোমাঞ্চিত এবং বিমোহিত হচ্ছি। শিপে কফি বিক্রি করে, কফি পান করতে করতে সমুদ্রের নীলাভ জলরাশি আর দূরে সুউচ্চ পাহাড়গুলো দেখা সত্যি এক অসাধারণ ফিলিংস। অবশেষে আমাদের জাহাজ সেন্ট মার্টিন জেটিঘাটে ভিড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আমাদের ক্যাপ্টেন। একে একে সবাই জাহাজ থেকে নেমে পড়ছে। জাহাজ থেকে নামার এই কাঠের সিঁড়িগুলো সত্যি অনেক বেশি ইনকনভেনিয়েন্ট। বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এদিকে কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। ট্যুরিস্ট পুলিশের আনাগোনা চোখে পড়ার মতো। এই যে বারোয়ালিয়া, আমাদের শিপটা এর পেছনে, সেখান থেকে বারোয়ালিয়া ডিঙিয়ে তারপর জেটিঘাটে আসতে হয়। সেন্ট মার্টিন এসে যেটা প্রথমেই নজরে কাড়ে সেটা হচ্ছে অসম্ভব সুন্দর নীল জলরাশি। অসম্ভব অসাধারণ ফিলিংস হচ্ছে আমার। আলহামদুলিল্লাহ, আমার প্রথম সেন্ট মার্টিন ভ্রমণ জীবনের, সেই জন্য অনেক বেশি
এক্সাইটেড। আমরা বাজারে চলে আসলাম। বাজার থেকে একটা টমটমে করে আমাদের কটেজে যাব আমরা। তো কটেজ 2 রাতের জন্য নেওয়া আছে। আমরা একই কটেজে থাকবো, তরুণীবাস। তো অবশেষে একটা টমটমে করে আমাদের কটেজে পৌঁছে গেলাম আমরা। খুব বেশি দূরে নয়, টমটমে 3 মিনিটের মতো সময় লাগে। বাজার পার হলে এই কটেজ। খুবই সুন্দর, কাঠের তৈরি কটেজ, ইকো ফ্রেন্ডলি। কটেজে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা সি বিচে যাচ্ছি। সি বিচ এখান থেকে খুবই কাছে, 2 মিনিট হাঁটলেই সি বিচ। 100 মিটার দূরে, 100 মিটারও হবে না। বিচ বিন্দু ইকো রিসোর্ট। আমার প্রথমে এই রিসোর্টে রুম নেওয়ার কথা ছিল, পরে তরুণীবাসে রুম নিয়েছি। ডান দিকে আরেকটি রিসোর্ট হচ্ছে পূর্ণিমালয় বিচ রিসোর্ট। কটেজ থেকে 100 মিটার দূরত্বে। এখনও রোদের তীব্রতা অনেক, কিন্তু কটেজে মন বসানো কঠিন, কারণ সেন্ট মার্টিন এসে যদি সি বিচে না বের হওয়া হয়, অনেকগুলো কিটকাট দেখা যাচ্ছে। যদিও পর্যটকের আনাগোনা কম এদিকে। রাতের বেলা কটেজের মনোরম দৃশ্য। তরুণীবাস একদম কমপ্লিট ইকো ফ্রেন্ডলি, কাঠের তৈরি, কাঠ এবং বাঁশ দিয়ে। তো আজকে রাতের খাবার আমরা কটেজে অর্ডার করেছি, খাবার রেডি। আজ আমাদের দ্বিতীয় দিন সেন্ট মার্টিনের। তো কটেজ থেকে বের হয়ে বাজারে যাব, বাজারে গিয়ে নাস্তা করে তারপর সি বিচে যাব। সামুদ্রিক কোরাল দেখতে চাইলে আপনাকে সেন্ট মার্টিনের উত্তর বিচে আসতে হবে। উত্তর বিচে আসলেই কোরাল দেখতে পাওয়া যায়। পথে ঝালমুড়ি মামাকে পেয়ে ঝালমুড়ি খেতে খেতে উত্তর পূর্ব সি বিচে দিয়ে যাচ্ছি। উত্তর পূর্ব সি বিচ কয়েকটি কারণে খুব বেশি আলোচিত। কয়েক বছর আগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এখানে মৃত্যুবরণ করে। রিপ কারেন্ট তৈরি হয় এখানে, এই জন্য এই এলাকা সাঁতার বা পানিতে নামার জন্য বিপজ্জনক বলেই কেউ পানিতে নামছে না। ঠিক এই জায়গাটা রিপ কারেন্ট তৈরি হয় বলেই এখানে আমাদের সাবধান থাকা উচিত। দুই দিকে স্রোত এসে মাঝখানে মানুষজন থাকলে তাকে পানিতে টেনে নিয়ে যায়। তো সেখান থেকে আমরা জেটিঘাটের দিকে আসলাম। জেটিঘাট থেকে আমরা রুমে ফিরে যাব। সেন্ট মার্টিন উল্লেখযোগ্য সংখ্যক কুকুরের অবস্থান, প্রচুর কুকুর দেখতে পাওয়া যায় এখানে।
দুপুরের খাবার আমরা কটেজে সেরে নিব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বের হয়েছি। এখন আমরা আছি পশ্চিম বিচে। পূর্ব, উত্তর এবং পশ্চিম এই 3 বিচ দেখা হয়েছে এই পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার কাছে পশ্চিম বিচ। অনেক বেশি সুন্দর এবং পর্যটক বান্ধব, যেখানে উত্তর বিচ অতটা বিস্তৃত না। আর পূর্ব বিচে হচ্ছে জেটিঘাট, বাজার, তারপর হচ্ছে পুলিশ ক্যাম্প, আনসার ক্যাম্প সহ অন্যান্য। সেই জন্য পশ্চিম বিচে একদম নির্ঝঞ্ঝাট, সব কিছুই পর্যটক বান্ধব এবং প্রচুর কটেজ এই পশ্চিম বিচে। দুটো ছোট শিশু খেলাধুলা করছে পানিতে। Can I be your star tonight? You fill my soul এই with সমুদ্র day we আর কোলাহলমুক্ত পরিবেশে I don't wanna leave সমুদ্র দেখতে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্যই সেন্ট মার্টিন আসা, me by your side. সেটা অনেকাংশেই সার্থক বলে মনে হয়। এর মধ্যে পিপাসা পেয়েছে বলে একটা ডাবের দোকানে আসলাম। কিছুক্ষণ আগে দিয়েছি আমি 150-এর নিচে দেয়নি। আচ্ছা, আপনাদের গরম থেকে আসতেছে না রোদের মধ্যে। হাসটিয়া জুনায়েদ আর হারিস 2 ভাই, তারা দুজনেই অসম্ভব মিশুক। তোমার নাম জুনায়েদ আর হারিস না? রাত কয়টা পর্যন্ত দোকান করো? রাত 10টা। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস। কটেজের মেম্বার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না বলে ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না। যে একটি কটেজে বাংলাদেশের পতাকা পতপত করে উঠছে। পশ্চিম দিকের কটেজগুলো আসলেই সুন্দর এবং গোছানো।
You and me, you and me, you and me, you and me, you and me. আমাদেরকে কটেজে ফিরতে হবে। আমরা অলমোস্ট গলাচিপার কাছাকাছি চলে আসছি। তো একটি গৃহস্থালী ক্ষেতের মাঝখান দিয়ে আমরা সি বিচ থেকে উঠে এসে মেইন রোডে যাচ্ছি। দেখা যাক টমটম পাওয়া যায় কিনা। এটা সেন্ট মার্টিনের ফসলি ক্ষেত। আশেপাশে টমটমের দেখা নেই। কয়েকজন কৃষককে দেখা যাচ্ছে, ওরা খেতে কাজ করছেন। অবশেষে একটু টমটম পেয়ে গেলাম। এই টমটমে করে আমরা আমাদের কটেজ পর্যন্ত যাব। আমাদের টমটমের ড্রাইভার যদিও বয়স কম মনে হচ্ছে, কিন্তু উনি স্পেশাল ফোর্সের। উনি যে টি শার্ট পরে আছেন সেটা স্পেশাল ফোর্সের টি শার্ট। ডান দিকে সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ কার্যালয়। এটাই সেন্ট মার্টিনের প্রধান সড়ক, বাজার থেকে সোজা দক্ষিণ দিকে। আমরা এখন দক্ষিণ দিক থেকে বাজারে আসছি। বাম দিকে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাচীর ঘেরা জায়গাটাতে। বুঝিনি। হ্যাঁ, আমরা কটেজে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার ছেড়াদ্বীপের উদ্দেশ্যে টমটমি করেই রওনা হব। আমাদের ছেড়াদ্বীপের উদ্দেশ্যে যাত্রা। ছেড়াদ্বীপ যেতে হয় কিছু দূর আসার পরে, এরপর সি বিচ দিয়ে যেতে হয় ছেড়াদ্বীপ। অনেক সময় বালুতে টমটমের চাকা আটকে যায়, তখন পিছন থেকে ধাক্কা দিয়ে সচল করতে হয়। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। বাইক সহ অন্যান্য যানবাহনও এই সি বিচ দিয়ে যাচ্ছে। ওই যে দূরে নেভির শিপ দেখা যাচ্ছে বাম দিকে। আমরা ছেড়াদ্বীপের অলমোস্ট কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে
তিনটা বিচ্ছিন্ন দ্বীপ, যেটা সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে আলাদা। কি করা লাগে? ওই যে দূরে দেখা যাচ্ছে তিনটা আলাদা আলাদা দ্বীপ। তো আমাদের টমটম এখানে নামিয়ে দিয়েছে। তো টমটম ড্রাইভার এখানে অপেক্ষা করবে, চা বিস্কুট খাবেন। আর আমরা ওই যে শেষ পর্যন্ত যেতে চাই, ওখান থেকে গিয়ে আবার ফেরত আসব। তো ভাগ্য ভালো যে এখন ভাটা চলছে বলে পানি নেই, তার মানে জোয়ারের সময় এই জায়গাগুলো পানিতে প্লাবিত হয়ে যায় বলেই তখন দ্বীপের আকৃতি তৈরি হয়। প্রথমে ছিন্নদ্বীপ, ছেঁড়া দ্বীপ আর ছেঁড়া বন। দূরত্ব প্রায় 3 কিলোমিটারের উপর হবে, আমার মনে হচ্ছে 2-3 কিলোমিটারের উপর হবে। একবার যেতেই 30 মিনিটের উপরে লাগবে বলে মনে হচ্ছে। ওই যে শেষ বিন্দু বাংলাদেশের। তো আমরা প্রথম দ্বীপের খুব কাছাকাছি। এখানে এসে অন্যরকম ফিলিং হচ্ছে, খুবই ভালো লাগছে। যারা হেঁটে যেতে চায় না বা হেঁটে যেতে প্রবলেম, তাদের জন্য এখানে ছোট ছোট বোট আছে, তারা বোটে করে আসতে পারেন। এখানে কিছু গাছ আছে এই প্রথম দ্বীপে, আর কিছু নেই। এরপর আমরা ছেঁড়া দ্বীপে যাচ্ছি, যে 2 নম্বর। এরপরে লাস্টে হচ্ছে ছেঁড়া বন, বাংলাদেশের অন্তিম সীমান্ত। এখানে হাঁটতে খুবই ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ওই যে মূল ভূখণ্ড সেন্ট মার্টিনের, অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। খুবই সুন্দর, তো ভাষায় প্রকাশ করার মতো না, অবর্ণনীয় সৌন্দর্য। পড়ন্ত সূর্য, এটা হচ্ছে ছেঁড়া দ্বীপ। ছেঁড়া দ্বীপটা তুলনামূলক বড়। এরপর লাস্টে হচ্ছে ছেঁড়া বন, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। সেটাই বাংলাদেশের সর্বশেষ সীমান্ত। এখানে প্রচুর কোরালের দেখা পাওয়া যায়। অবর্ণনীয় সৌন্দর্য, এখানে না আসলে বোঝার উপায় নেই। এখানে অনেক মানুষজন বিভিন্ন চিপসের প্যাকেট, তারপর বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রেখেছেন, যেটা আসলেই কাম্য নয়। পর্যটকদের অবশ্যই পরিবেশের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হওয়া উচিত। গাছে ফল ধরে আছে। এখানে কিছু গাছ এবং অস্থায়ী দোকানপাট ছাড়া কিছু নেই। সেন্ট মার্টিন থেকে কিছু ব্যবসায়ী এখানে এসে বিভিন্ন পানীয়, চিপস এগুলো বিক্রি করেন। অসম্ভব সুন্দর। সূর্যাস্তের লাল আভায় দিগন্ত বিস্তৃত সৌন্দর্য। ছেঁড়া দ্বীপ, ছেঁড়া বন, ছিন্ন বন, তারপর হচ্ছে ওই যে মূল ভূখণ্ড। এবার আমাদের ফেরার পালা। চলে আসলাম কটেজে, রাত হয়ে গেছে। সেন্ট মার্টিন বাজারে আসলাম কিছু সুভিনিয়ার কেনার জন্য।
রাতে ডিনার করব আমরা ইউরো বাংলা রেস্তোরাঁয়, যেটা সেন্ট মার্টিনের সবচাইতে বড় রেস্টুরেন্ট। তো আজকে আমাদের ডিনার হিসেবে থাকবে পরোটা আর কোরালের বারবিকিউ, যেটা তৈরি হচ্ছে। আজকে থার্ড ডে, আমাদের 3 জানুয়ারি 2024। তো আজকে দুপুরেই আমরা সেন্ট মার্টিন ব্যাক করব। তো তৃতীয় দিন সকালে আমরা সেন্ট মার্টিনের মানুষজনের জীবনযাত্রা নিয়ে একটু জানার জন্য বের হয়েছি। তো এখানে কিছু জেলেকে দেখা যাচ্ছে, তারা মাছ ধরে, সমুদ্র থেকে মাছ ধরে এসেছেন। এখান থেকে মাছগুলো আড়তে নিয়ে যাওয়া হবে। সেন্ট মার্টিনের পূর্ব বিচে এরকম প্রচুর মাছ ধরার ট্রলার দেখা যায়। অনেকগুলো ট্রলার নোঙর করা আছে। এই জায়গাটা মাছ ধরা ফিশিং বোটের জন্য ডেডিকেটেড। এমবি আশরাফ। এর মধ্যে কয়েকজন জেলে মাছ নিয়ে এসেছেন। অনেক ফ্রেশ ছোট মাছ। কয়টা নৌকা লাগে ধরার জন্য? 5টা। সেন্ট মার্টিনের স্থানীয় অধিবাসীদের জীবন সত্যি অনেক বেশি চ্যালেঞ্জিং এবং সংগ্রামময়। প্রতিনিয়ত তাদের সংগ্রাম করেই টিকে থাকতে হয়, যেটা মূল ভূখণ্ডের মানুষজন হয়তো বুঝতে পারে না অধিকাংশই, যে এখানে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। কারণ এখানে মৎস্যজীবী এবং পরিবহন পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের জীবন জীবিকা সম্পূর্ণভাবেই পর্যটকদের উপর নির্ভরশীল, যেটা সেন্ট মার্টিন এলেই বোঝা যায় যে এখানকার জীবন ততটা স্মুথ না। তবে সেন্ট মার্টিনের মানুষজনের আতিথেয়তা সত্যি প্রশংসনীয়। তারা খুব বেশি আন্তরিক এবং সৎ, এক অন্য বাংলাদেশের মানুষ বলেই আমার মনে হয়েছে। আমার সেন্ট মার্টিনের স্মৃতি আজীবন মনে থাকবে। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শিপে সবাই শুনশান নীরব। সেন্ট মার্টিনকে ফেলে রেখে এসে সত্যিই সবার মন বিষাদে ভরে গেছে। আবার দেখা হবে সেন্ট মার্টিন। সবাইকে ধন্যবাদ।